গোস্বামী তুলসীদাসজি রচিত হনুমান চালিসা হনুমানজিকে প্রসন্ন করার জন্য সবচেয়ে সহজ এবং শক্তিশালী স্তুতি। হনুমান চালিসার অনেক শ্লোকে আমাদের প্রতিটি সমস্যার সমাধানও লুকিয়ে আছে। এই শ্লোকগুলির প্রত্যেক ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভগবান রামের প্রিয় ভক্ত হনুমানজিকে অষ্টসিদ্ধি এবং নবনিধির দাতা হিসাবে জানা যায়। হনুমান চালিসার একটি শ্লোকেও রয়েছে, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, অশুভর দিন জানকী মাতা। অর্থাৎ হনুমানজির ভক্তি করলে ব্যক্তির জীবনে ৮ প্রকার সিদ্ধি এবং ৯ প্রকার নিধি সাকার প্রাপ্ত হয়ে যায়। কিন্তু আপনারা কি জানেন যে এই অষ্টসিদ্ধি এবং নবনিধি আসলে কি? যদি আপনার জানা না থাকে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বেশি সময় না নিয়ে আমরা আরম্ভ করছি। বিশ্বজুড়ে সবচেয়ে মূল্যবান বস্তু হল নবনিধি, অর্থাৎ ৯ নিধি, যা পেয়ে যাওয়ার পর আর কোনো প্রকার ধন এবং সম্পত্তির প্রয়োজন থাকে না। হনুমানজির কাছে ৮ প্রকার সিদ্ধি ছিল। এগুলির প্রভাবে তিনি যে কোনো ব্যক্তির রূপ ধারণ করতে পারতেন। তিনি অত্যন্ত ক্ষুদ্র থেকে শুরু করে অতি বিশালাকার দেহ ধারণ করতে পারতেন। যেখানে খুশি সেখানে মনের গতিতে পলকের মধ্যে পৌঁছে যেতে পারতেন এবং আরও অনেক শক্তি হনুমানজির মধ্যে রয়েছে। হনুমান চালিসা ছাড়াও মার্কণ্ডেয় পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণেও অষ্টসিদ্ধির উল্লেখ করা হয়েছে। সেই ৮টি সিদ্ধি হল অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব এবং বশিত্ব। সবচেয়ে প্রথম সিদ্ধি হল অনিমা। এই সিদ্ধির বলে হনুমানজি যে কোনো সময় অতি শুকনো রূপ ধারণ করতে পারেন। এই সিদ্ধির ব্যবহার হনুমানজি তখন করেছিলেন যখন তিনি সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছেছিলেন। এই সিদ্ধি ব্যবহার করে হনুমানজি সম্পূর্ণ লঙ্কা নগরী পরিদর্শন করেছিলেন। দ্বিতীয় সিদ্ধি হল মহিমা। এই সিদ্ধির ফলে হনুমানজি বহুবার বিশাল রূপ ধারণ করেছেন। যখন হনুমানজি লঙ্কায় যাচ্ছিলেন তখন সুরসা নামক রাক্ষসী তার পথ আটকে ছিল। সেই সময় সুরসাকে পরাস্ত করার জন্য তিনি নিজের রূপ ১০০ যোজন পর্যন্ত বাড়িয়ে নিয়েছিলেন। এছাড়াও হনুমানজির বহুবার বিশাল রূপ ধারণ করেছেন। তৃতীয় সিদ্ধি হল গরিমা। এই সিদ্ধির সাহায্যে হনুমানজি নিজের ওজন কোনো বিশাল পর্বতের মতো করতে পারতেন। এর ব্যবহার হনুমানজি মহাভারতকালে ভীমের সামনে করেছিলেন। এক সময় ভীমের নিজের বলের উপর অহংকার হয়ে গিয়েছিল। সে অহংকার ভাঙার জন্য হনুমানজি একটি বৃদ্ধ বানরের রূপ ধারণ করে রাস্তায় নিজের লেজ ছড়িয়ে বসেছিলেন। তখন ভীম দেখলেন যে একটি বৃদ্ধ বানরের লেজ রাস্তার মাঝে পড়ে রয়েছে। তখন ভীম বৃদ্ধ বানরটিকে বললেন যে আপনি আপনার লেজ রাস্তার মাঝখান থেকে সরিয়ে নিন। তখন বৃদ্ধ বানর বললেন যে আমি আমার বার্ধক্যের কারণে আমার লেজ তুলতে পারছি না, আপনি নিজেই সরিয়ে নিন। এরপর ভীম লেজ সরাতে লাগলেন, কিন্তু লেজ সামান্যতমও নড়ল না। ভীম নিজের পুরো শক্তি প্রয়োগ করলেন, কিন্তু সফলতা পেলেন না। এতে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চতুর্থ সিদ্ধি হল লঘিমা। এই সিদ্ধি দিয়ে হনুমানজি নিজের ওজন একেবারে হালকা করতে পারেন এবং পলকের মধ্যে তিনি যে কোনো জায়গায় যাতায়াত করতে পারেন। যখন হনুমানজি অশোক বাটিকায় পৌঁছালেন তখন তিনি অনিমা এবং লঘিমা সিদ্ধির বলে শুকনো রূপ ধারণ করে অশোক গাছের পাতার আড়ালে লুকিয়েছিলেন। এই পাতায় বসে বসেই তিনি মাতা সীতাকে নিজের পরিচয় দিয়েছিলেন। পঞ্চম সিদ্ধি হল প্রাপ্তি। এই সিদ্ধির সাহায্যে হনুমানজি যে কোনো বস্তু সঙ্গে সঙ্গে পেয়ে যান, পশু পাখিদের ভাষা বুঝতে পারেন এবং আগামী সময় দেখতে পারেন। রামায়ণে এই সিদ্ধির ব্যবহার হনুমানজি সীতামাতার খোঁজ করার সময় বহু পশু পাখির সাথে আলোচনা করেছিলেন এবং মাতা সীতাকে অশোক বাটিকায় খুঁজেও পেয়েছিলেন। ষষ্ঠ সিদ্ধি হল প্রাকাম্য। এই সিদ্ধির সাহায্যে হনুমানজি পৃথিবীর গভীর পাতাল পর্যন্ত যেতে পারতেন, আকাশে উঠতে পারতেন এবং মনমতো সময় পর্যন্ত জলের নিচেও জীবিত থাকতে পারেন।
এই সিদ্ধি দিয়ে হনুমানজি যে কোনো রূপ ধারণ করতে পারেন। সপ্তম সিদ্ধি হল ঈশিত্ব। এই সিদ্ধির সাহায্যে হনুমানজি দৈব শক্তি লাভ করেছেন। ঈশিত্ব সিদ্ধির প্রভাবে হনুমানজি বানর সেনার দক্ষ নেতৃত্ব করেছিলেন। এই সিদ্ধির কারণেই তিনি সমস্ত বানরদের উপর শ্রেষ্ঠ নিয়ন্ত্রণ রেখেছিলেন। পাশাপাশি এই সিদ্ধি দিয়ে হনুমানজি সেনাবাহিনীতে আহত হওয়া সৈনিকদেরও পলকের মধ্যেই সুস্থ করে দিতেন। অষ্টসিদ্ধির মধ্যে এবার শেষ সিদ্ধি হল বশিত্ব। এই সিদ্ধির প্রভাবে হনুমানজি জিতেন্দ্রিয় এবং মনের উপর নিয়ন্ত্রণ রাখেন। বশিত্ব সিদ্ধি দিয়ে হনুমানজি যে কোনো কাউকে নিজের বশে করতে পারতেন। এই প্রভাবের কারণেই হনুমানজি অতুলনীয় বলের আধার। এটি ছিল হনুমানজির 8টি সিদ্ধি। এখন আমরা আপনাকে তার 9টি নিধি সম্পর্কে বলবো। এই 9টি নিধি প্রত্যেকের জীবনে কাজ করে। 9টি নিধি এই প্রকার: পদ্মনিধি, মহাপদ্মনিধি, নীলনিধি, মুকুন্দনিধি, নন্দনিধি, মকরনিধি, কচ্ছপনিধি, শঙ্খনিধি এবং খর্বনিধি। পদ্মনিধি। পদ্মনিধির লক্ষণযুক্ত মানুষ সাত্ত্বিক গুণের হয় এবং সোনা রূপো ইত্যাদি সংগ্রহ করে দান করে। মহাপদ্মনিধি। মহাপদ্মনিধি লক্ষণযুক্ত ব্যক্তির নিজের জমিয়ে রাখা ধন সম্পদ ধর্মপ্রাণ মানুষদের মধ্যে দান করেন। নীলনিধি। নীলনিধি দ্বারা সুশোভিত মানুষ সাত্ত্বিক তেজে যুক্ত হয়। তার সম্পত্তি 3 পুরুষ পর্যন্ত থাকে। মুকুন্দনিধি। মুকুন্দনিধি লক্ষণযুক্ত মানুষ রজগুণ সম্পূর্ণ হয় এবং সে রাজ্যেও সংগ্রহে লিপ্ত থাকে। নন্দনিধি। নন্দনিধি যুক্ত ব্যক্তির রাজসিক এবং তামসিক গুণ সম্পন্ন হয় এবং সেই বংশের ভিত্তি বা আধার হয়। মকরনিধি। মকরনিধি সম্পন্ন পুরুষ অস্ত্র শস্ত্র সংগ্রহকারী হয়। কচ্ছপনিধি। কচ্ছপনিধি লক্ষণযুক্ত ব্যক্তি তামসিক গুণের হয়। সে নিজের সম্পত্তি নিজেই ভোগ করতে থাকে। শঙ্খনিধি। শঙ্খনিধি এক পুরুষের জন্য হয়। এই নিধি প্রাপ্ত ব্যক্তি কেবল নিজেরই চিন্তা এবং নিজেরও ইচ্ছা পূরণ করে। সে উপার্জন তো প্রচুর করে, কিন্তু তার পরিবার দারিদ্র্যের মধ্যেই জীবন কাটায়। খর্বনিধি। খর্বনিধিযুক্ত ব্যক্তির স্বভাবের মধ্যে এই সমস্ত নিধির মিশ্রিত ফল দেখতে পাওয়া যায়। আশা করি অষ্টসিদ্ধি এবং 9 নিধির এই উপস্থাপনা আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে। হনুমানজি আপনাদের ওপর সর্বদা কৃপা বজায় রাখুন। দেখা হবে আমাদের আরও একটি জ্ঞানবর্ধক উপস্থাপনার সাথে। ততক্ষণের জন্য জয় শ্রীরাম।